সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের যে পরীক্ষা হয়ে গেল তার প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি 1 অক্টোবর 2021 তারিখে হয়ে গেল। এই পরীক্ষাটি মোট বাংলা 20 মার্কস, ইংরেজি 20 মার্কস, গণিত 15 মার্কস এবং সাধারণ জ্ঞান 15 মার্কস সহ মোট 70 নম্বরের পরীক্ষা ছিল, যেটা 1 ঘন্টা 30 মিনিট ব্যাপী পরীক্ষা। আমরা শুরুতেই বাংলা দিয়ে শুরু করব প্রশ্ন সমাধান। বাংলা 20 মার্কসের মধ্যে প্রথমে ছিল বাগধারা। এই বাগধারা ছিল 10 মার্কের, যেটা অর্থসহ বাক্য রচনা করতে হবে। তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কান ভাঙ্গানো। এর মানে হচ্ছে কাউকে কুমন্ত্রণা দেওয়া। অন্যের কান ভাঙিয়ে ঝামেলা পাকানোর মানুষের অভাব নেই। খ নম্বর হচ্ছে কপাল ফেরা। কপাল ফেরা মানে ভাগ্য সুপ্রসন্ন হওয়া। তোমার কপাল শেষ পর্যন্ত ফিরল, চাকরিটা পেলে তাহলে। চশমখোর। চশমখোর মানে হচ্ছে বেহায়া বা নির্লজ্জ। ভাবতেই অবাক লাগে যে এতটা চশমখোর হলে কি করে তুমি। আতে ঘা। আতে ঘা মানে মনে ব্যথা দেওয়া। উচিত কথা বললেই আতে ঘা লাগে। অন্ধের যষ্ঠী। অন্ধের যষ্ঠী মানে একমাত্র অবলম্বন। অন্ধের যষ্ঠী ছেলেটি মারা যাওয়ায় বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই ছিল হচ্ছে 5টা বাগধারা, যেটার হচ্ছে 10 মার্ক ছিল। এরপরে 2 নম্বরে হচ্ছে এক কথায় প্রকাশ। প্রথম ছিল যে যার 2 হাত সমানে চলে, এটা হবে সব্যসাচী। আকাশে চড়ে যে, এটা হবে খেচর। পাখির এক নাম হচ্ছে খ, সে আকাশে চড়ে, সেই জন্য হচ্ছে তার নাম হচ্ছে খেচর। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে, এটা হবে অযত্ন সম্ভূত। যে নারী প্রিয় কথা বলে, এটা হচ্ছে প্রিয়ংবদা। এবং ফল পাকলে যে গাছ মরে যায়, এটা হচ্ছে ঔষধি। আচ্ছা, এই 5টা ছিল হচ্ছে এক কথায় প্রকাশ 5 নম্বরের। 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ লিখন। সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রদত্ত শব্দ ছিল সংলাপ, এটা হবে সমযোগ লাভ। পদ্ধতি পদ যোগ হতি। গায়ক হচ্ছে গই যোগ অক। উচ্ছেদ উদ্যোগ ছেদ। এবং ষষ্ঠ হচ্ছে শস যোগ থ। এই 5টা ছিল সন্ধি। 1 থেকে 3 পর্যন্ত ছিল হচ্ছে বাংলা। এই মোট হচ্ছে 20 মার্ক। এরপরে আমরা যাই হচ্ছে ইংলিশে। ইংলিশের 1 থেকে 3 পর্যন্ত বাংলা থাকলেও ইংলিশ শুরু হয়েছে 5 থেকে। মানে 4 নম্বর প্রশ্ন কি, এটা ছিল না। অর্থাৎ 5 নম্বর প্রশ্ন বলছে ট্রান্সফর্ম ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। আচ্ছা, প্রথমে বলছে আ চাইল্ড লাইকস অনলি সুইট। এটা নেগেটিভ করতে হবে। এটাও নেগেটিভ করবো আমরা। চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। হি ইজ সিনসিয়ার টু হিজ ডিউটি। এটা ইন্টারোগেটিভ করবো। ইজ হি সিনসিয়ার টু হিজ ডিউটি। ইউ শুড নেভার টেল এ লাই। এটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। এটা হবে নেভার টেল এ লাই। এবং ডি নম্বর বলছে আই হেল্পড আ মেরিটোরিয়াস বয়। এখানে হচ্ছে কমপ্লেক্স করতে বলছে। এটা হবে আই হেল্পড আ বয় হু ইজ মেরিটোরিয়াস। এবং 5 নম্বর বলছে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। এইটা হবে হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। এই 5টা ছিল হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে ছিল হচ্ছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে বলছে হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট। এটা হবে সুইটেবল ফর দ্য পোস্ট। দ্য ম্যানেজার লিভস ড্যাশ এ ফাইন হাউস। এটা হবে লিভস ইন এ ফাইন হাউস। ফিক্স দ্য স্ট্যাম্প ড্যাশ দ্য এনভেলপ। এটা হবে অন দ্য এনভেলপ। অ্যান্ড আই হ্যাভ ফেইথ ড্যাশ ইজ অনেস্টি। ফেইথ ইন হবে। দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। এটা হবে ব্লাইন্ড অফ ওয়ান আই। এই 5টা ছিল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আসি চেঞ্জেস দ্য ওয়ার্ডস ভার্বস অ্যাজ ডিরেক্টেড। অর্থাৎ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যা করতে বলবে সেটা করতে হবে। যেমন গ্রাউন্ড, এটার প্রেজেন্ট টেন্স বের করতে বলছে, এটার প্রেজেন্ট টেন্স গ্রাউন্ডই হবে। লেন, এটার পাস্ট বের করতে বলছে, এটা হবে লে। অ্যাপ্রিহেন্ড, এটার কারেক্ট স্পেলিং, এটা হবে অ্যাপ্রিহেন্ড, APPREHEND। ডিলিট, ডিলিট শব্দটার অ্যান্টোনিয়াম বের করতে বলছে, অর্থাৎ বিপরীত শব্দ, যেটা হবে ইনসার্ট। ডিলিট মানে মুছে ফেলা, ইনসার্ট মানে আবার নতুন করে সেখানে রাখা। কনসোলিডেশন, কনসোলিডেশন মানে হচ্ছে
একত্রিত করা, এটার অপোজিট ওয়ার্ড বলছে সেপারেশন, আলাদা করা। এই 7 নম্বর ছিল হচ্ছে এই 5টা চেঞ্জেস অফ ওয়ার্ডস, যেটাতে 5 মার্ক ছিল। এরপর আমরা ট্রান্সলেশনে চলে যাব, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটা হচ্ছে 5টা ছিল 5 মার্ক। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি, আই প্রিফার ডেথ টু হিউমিলিয়েশন। আকাশ মেঘলা, দ্য স্কাই ইজ গ্লুমি। বৃষ্টি থামার পরে আমরা রওনা করেছিলাম, উই স্টার্টেড জার্নি আফটার দ্য রেইন হ্যাড স্টপড। দয়া করে আমাকে যেতে দিন, লেট মি গো। এই আর কি হচ্ছে 5টা ছিল ট্রান্সলেশন। এরপর আমরা চলে যাব ম্যাথে। প্রথমে যে অঙ্কটা ছিল বলছে যে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? তাহলে আমরা হচ্ছে গভীরতা ধরে নিলাম x মিটার। আমরা জানি যে 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার, তাহলে 8000 লিটার সমান সমান 8 ঘনমিটার হবে। তাহলে চৌবাচ্চাটির আয়তন মানে ভলিউম যেটা, সেটার ভিতরে তো পানি থাকবে, তাহলে সেটার ভলিউমটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 2.56 গুণন প্রস্থ হচ্ছে 1.25 এবং উচ্চতা হচ্ছে x। এই সব মিলে তাহলে আমাদের ঘনমিটার হয়ে গেল। এই যে আয়তনটা, এটা হচ্ছে 8 ঘনমিটার, তাহলে এটা ইকুয়াল টু 8 দিয়ে দেবো আমরা। তাহলে এটা গুণ করলে আমাদের 3.2 x সমান সমান 8 হচ্ছে, তাহলে x এর মান হচ্ছে 2.5। অর্থাৎ হচ্ছে সেই চৌবাচ্চাটার গভীরতা হচ্ছে 2.5 মিটার। এবার 10 নম্বর অঙ্কে যাব। 10 নম্বর অঙ্ক বলছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি যদি আরও 800 টাকায় বেশি বিক্রয় করা যেত তবে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে 8% ক্ষতিতে যদি আমরা বিক্রয় করি তাহলে x এর থেকে x এরই 8% বাদ যাবে। তাহলে বিক্রয় মূল্যটা হবে x থেকে x এর 8% বাদ দিলে, পার্সেন্ট উঠায় দিলে 8 এর নিচে 100 হবে, তাহলে লসাগু করে ফেললে এটা হচ্ছে 92x ডিভাইডেড বাই 100 টাকা। এটা হচ্ছে আমাদের ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন ওনারা আমাদেরকে বলছে যে এই ক্ষতিতে যে বিক্রয় মূল্য 92x ডিভাইড বাই 100 টাকা, এর থেকে যদি আরও 800 টাকা বেশি হতো, 800 টাকা বেশি হতো মানে এই 92x ডিভাইডেড বাই 100 প্লাস 800 টাকা যোগ করতে হবে। এই যে টাকাটা হলো সেইটা নাকি 8% লাভে বিক্রয় করার সমান। অর্থাৎ আমরা 8% লাভে বিক্রয় মূল্যটাকে বের করি। 8% লাভে বিক্রয় মূল্য হবে x প্লাস x এর 8%, তাহলে x প্লাস করলে আমাদের লসাগু করে ফেললে এটা হবে 108x ডিভাইডেড বাই 100। অর্থাৎ এই যে 108x ডিভাইড বাই 100 হলো, এই টাকাটা নাকি এই যে 92x ডিভাইড বাই 100 প্লাস 800 এই টাকাটা সমান। মানে ওই টাকা ছাড়া 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা এই দুইটা লিখে দেব। তাহলে হচ্ছে আমাদের প্রশ্ন মতে এই দুইটা লিখে দিলে আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসবো। এবার x গুলোকে এক পাশে নিয়ে আসলে লসাগু করে ফেলবো। 108x থেকে 92x বাদ দিলে আমাদের থাকবে 16x সমান সমান 80,000 এবং x এর মান হচ্ছে 5,000, অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। তাহলে উত্তর হবে 5,000 টাকা। এরপরে আসি বলছে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং a b ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? আমরা জানি a প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। তাহলে এখানে আমরা a প্লাস বি এর মান বসাই দেব 3 এবং a b এর মান বসাই দেব 2। তাহলে এটা হচ্ছে আমাদের 27 a কিউব প্লাস বি কিউব প্লাস 18। তাহলে a কিউব প্লাস বি কিউব 27 থেকে 18 বাদ দিলে আমাদের a কিউব প্লাস বি কিউব হচ্ছে 9। এটাই হবে হচ্ছে অ্যান্সার। এরপরে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান ছিল 15টা, 15 মার্কের। বলছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা হবে সিসমোগ্রাফ। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? এটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? এটা ভ্যাটিকান সিটি। অলিম্পিকের আয়োজক সংস্থার নাম কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি। সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ কোনটি? এটা হবে হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মহাসাগর যেহেতু, এটা ভারত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, 7 বলছে কোন প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস নেয়? এটা হবে হচ্ছে মাছ।
বাংলাদেশের জাতির পিতার নাম কি? এটা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা ৯ নম্বর বলছে ওজোন স্তরে ফাটলের জন্য কোন গ্যাস দায়ী? এটা হবে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? এটা বগুড়ার মহাস্থানগড়ে। পুণ্ড্র শব্দের অর্থ হচ্ছে আখ মানে ইক্ষু। এই অঞ্চলে আখের উৎপাদন বেশি ছিল, এই জন্য নাম হয়েছিল হচ্ছে পুণ্ড্রনগর। 11 নম্বর বলছে 6 দফা দাবি কত সালে পেশ করা হয়? এটা হচ্ছে 1966 সালে। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? এটা হচ্ছে ওয়াট। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? এটা হচ্ছে নীল নদ, যেটা আফ্রিকা মহাদেশের একটা নদী, 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর 14 নম্বর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1921 সালে। এবং সর্বশেষ ছিল ডিজিডিএ এর পূর্ণরূপ কি? এটা হবে ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই ছিল হচ্ছে আজকের প্রশ্ন সমাধান। বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে সাথে পাবো সেই আশা রেখে শেষ করছি।